সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মহিউদ্দিন, এমপি ম্যাথ সলিউশন চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি 12 নম্বর ক্লাসটি নিয়ে এসেছি। আমার 12 নম্বর ক্লাসের বিষয় হচ্ছে নৌকা ও স্রোত। নৌকা ও স্রোতের উপরে এটা হচ্ছে আমার পঞ্চম ক্লাস। চলুন শুরু করি। আজকে আমাদের 1 নম্বর অঙ্কটি হচ্ছে ইফ আ বোট গোজ 7 কিলোমিটার আপস্ট্রিম ইন 42 minutes and the speed of the stream is 3 kilometers per hour, then the speed of the boat in still water is number 1. প্রথমেই আমরা বোটের স্পিড ধরি এক্স এবং স্রোতের স্পিড ধরি ওয়াই। এখন এখানে বলা রয়েছে স্পিড অফ দ্য স্ট্রিম ইজ 3 কিলোমিটার, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু 3 দেওয়া রয়েছে এবং বলেছে যে ইফ এ বোট গোজ 7 কিলোমিটার আপ স্ট্রিম ইন 42 minutes। আপস্ট্রিমে ইনফরমেশন দেওয়া রয়েছে, তাহলে আমরা চেষ্টা করব আপস্ট্রিমের স্পিড বের করতে। তাহলে আপস্ট্রিমের স্পিড হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু হবে ডিস্টেন্স ডিভাইড বাই টাইম, মানে স্পিড হচ্ছে ডিস্টেন্স ডিভাইড বাই টাইম। এই রোজটা আমরা আগে বলেছি বা জেনে রাখা দরকার যে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স ডিভাইড বাই টাইম। তো ডিস্টেন্স হচ্ছে এখানে 7 কিলোমিটার, বলছে আপস্ট্রিমে 7 কিলোমিটার যায় হচ্ছে 42 মিনিটসে, তাহলে ভাগ হবে টাইম দিয়ে। এখন সাধারণত আমরা স্পিডটা পার আওয়ারে বের করি। স্পিড যদি আমরা পার আওয়ারে বের করতে চাই, 42 মিনিট দেওয়া রয়েছে, তো এটাকে আমরা আওয়ারে কনভার্ট করতে হবে। আর আওয়ারে কনভার্ট করতে হলে 60 দিয়ে ভাগ দিলেই হবে, কারণ হচ্ছে 60 মিনিটে 1 আওয়ার। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি 7 ইন্টু, এটা ভাগ আকারে রয়েছে, এটাকে গুণ করলে উল্টে যাবে 60 ডিভাইড বাই 42, 6 7 42, আর 6 দিয়ে 60কে যদি কাটি 6.7 ইকুয়াল টু 10। অর্থাৎ আমরা পেলাম আপস্ট্রিমের স্পিড পেয়ে গেলাম। আপস্ট্রিমের স্পিড হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 10 কিলোমিটার পার আওয়ার। এবার বলছে যে তাহলে স্টিল ওয়াটারে বোটের স্পিড কত। তো বোটের স্পিড হচ্ছে এক্সের মানটা বের করতে হবে। তাহলে এখানে আমরা ওয়াইয়ের মান বসিয়ে দিই, ওয়াই ইকুয়াল টু 3 ইকুয়াল টু 10 আর এক্স ইকুয়াল টু 10, এই -3 সাইজ চেঞ্জ করলে +3 হয়ে যায়, +3, অতএব এক্স ইকুয়াল টু 13। অর্থাৎ এক্সের মান 13, মানে হচ্ছে বোটের স্পিড হচ্ছে 13 কিলোমিটার পার আওয়ার। এটাই আনসার। আমাদের 2 নম্বর অঙ্কটি হচ্ছে দ্য স্পিড অফ এ বোট ইন স্টিল ওয়াটার ইজ 15 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ আমরা সাধারণত স্টিল ওয়াটারে বোটের স্পিড ধরি এক্স এবং সেই এক্স ইকুয়াল টু 15 কিলোমিটার দেওয়া রয়েছে। এবার বলছে রেট অফ কারেন্ট ইজ 3 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ স্রোতের বেগ দেওয়া রয়েছে, যেটাকে আমরা ওয়াই ধরি সাধারণত, সেটা হচ্ছে 3 কিলোমিটার। এবারে বলছে দ্য ডিস্টেন্স ট্রাভেলড ডাউন স্ট্রিম ইন 12 মিনিটস ইজ, অর্থাৎ 12 মিনিটে অনুকূলে কত দূরত্ব অতিক্রম করে সেটা বের করেছি। তো আমরা দেখি অনুকূলে 1 ঘন্টায় কতটুকু যায়। অনুকূলের বেগ হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 15 আর 3 18 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ 1 ঘন্টায় 18 কিলোমিটার যায়। মানে কি, মানে হচ্ছে 60 মিনিটে যায় হচ্ছে 18 কিলোমিটার। তাহলে 1 মিনিটে যায় কম, এই জন্য ভাগ হবে। আর এখানে চেয়েছে 12 মিনিটে কত কিলোমিটার যায় বা কতটুকু দূরত্ব অতিক্রম করে। তাহলে 12 মিনিটে দিলে 12 মিনিটে যায় হচ্ছে একটু বেশি একের থেকে, তাহলে গুণ হবে। এটা কাটাকাটি করলে আসে 5 12 60, 5 দিয়ে 18 কাটা যাচ্ছে না, অতএব আমরা এটাকে ভাগ দিয়ে ফেলি, 3 5 15 থাকে 3.05 30, অর্থাৎ এই 3.6 কিলোমিটার যায় হচ্ছে 12 মিনিটসে, এবং এটাই আনসার। আমাদের 3 নম্বর অঙ্কটি হচ্ছে এ ম্যান রোজ 750 মিটার ইন 675 সেকেন্ডস, অর্থাৎ সে 750 মিটার যায় হচ্ছে 675 সেকেন্ডে। আচ্ছা, এরপরে বলছে অ্যাগেনস্ট দ্য স্ট্রিম। আচ্ছা, এটা হচ্ছে স্ট্রিমের অ্যাগেনস্টে। আচ্ছা, এরপরে বলছে যে রিটার্নস ইন 7.5 মিনিটস, অর্থাৎ এটাই সে 7.5 মিনিটসে যায় রিটার্ন, তার মানে হচ্ছে উইথ কারেন্ট, অর্থাৎ অনুকূলে যায় হচ্ছে এই অবস্থায়। হিজ রোয়িং স্পিড ইন স্টিল ওয়াটার ইজ, অর্থাৎ
সে তার ওই ব্যক্তির স্টিল ওয়াটারে বেগ কত সেটা বের করতে বলছে। আমরা ধরে নিই যে ব্যক্তির স্পিড হচ্ছে এক্স এবং স্রোতের স্পিড হচ্ছে ওয়াই, তাহলে এটা বলছে হচ্ছে অ্যাগেনস্টে, অর্থাৎ এটাই আমি আগে বের করি, মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ প্রতিকূলে আমরা বেগ বের করব, প্রতিকূলে আমরা বেগ বের করতে যাচ্ছি। আচ্ছা, এখানে বলছে যে এত মিটার যায় হচ্ছে এত সেকেন্ডে। আমরা সাধারণত দেখবো প্রত্যেকটা অঙ্কতে কিলোমিটার থাকে পার আওয়ারে, কিন্তু এখানে মিটার দিয়েছে সেকেন্ডে। এটি জাস্ট এই অঙ্কটার একটু টেকনিক খাটিয়ে করতে হবে, অঙ্কটা অনেক সহজ। এখানে মিটার দেওয়া রয়েছে, সেটাকে আমরা কিলোমিটারে কনভার্ট করব, আর এখানে সেকেন্ড দেওয়া রয়েছে, এটাকে আমরা আওয়ারে কনভার্ট করে নেব। তাহলে আমরা জানি স্পিড ইকুয়াল, আমরা তো এখানে স্পিড বের করবো, তাহলে স্পিড ইকুয়াল টু হচ্ছে ডিস্টেন্স ডিভাইড বাই টাইম। তাহলে ডিস্টেন্স রয়েছে এখানে 750 মিটার। তো 750 মিটার, সেটাকে আমরা সাথে সাথেই কিলোমিটারে কনভার্ট করে দিই। আমরা জানি যে 1000 মিটারে হচ্ছে 1 কিলোমিটার, তাহলে 1000 দিয়ে ভাগ দিলাম, তাহলে পুরোটাই কিলোমিটার চলে আসলো। এবার টাইম হচ্ছে আমাদের 675 সেকেন্ড। এখন আমরা এটাকে আওয়ারে কনভার্ট করে দেবো এখনই। তো এখানে আওয়ার হচ্ছে মানে 3700 সেকেন্ড হচ্ছে 1 আওয়ার, তাহলে আমরা 3700 দিয়ে ভাগ দিয়ে দেব। এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে 750 আর হচ্ছে 1000, আর এটা যদি ভাগাকারে আছে এটাকে যদি গুণ দিই তাহলে উল্টে যাবে 3600 ডিভাইড বাই 675। তাহলে এখানে এই 2 শূন্য, এই 2 শূন্য, এই 1 শূন্য, এই 1 শূন্য, আর হচ্ছে যদি 25 দিয়ে কাটি এখানে আসে 3, আর এখানে 25 দিয়ে কাটলে আসে 4 ছক 24, 25 26 27, এখানে আসে 27, আবার 3 দিয়ে 27 কাটলে আসে 9, আর 9 দিয়ে 36 কাটলে আসে 4, 4 9 36, অতএব 4। অর্থাৎ প্রতিকূলে ওই ব্যক্তি মূলত হচ্ছে স্পিড হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার, এখানে দিলাম 4 কিলোমিটার। এবারে বলছে পরেরটা হচ্ছে অনুকূলের, উইথ কারেন্ট যেহেতু, তাহলে পরেরটা আমরা বের করবো অনুকূল স্পিড হচ্ছে এক্স প্লাস ওয়াই। তো অনুকূলের স্পিড হচ্ছে আমরা একইভাবে বের করি, এস ইকুয়াল টু ডিস্টেন্স ডিভাইড বাই টাইম। তাই ডিস্টেন্স রয়েছে কত, 750, ওই আগের মতোই। তাহলে 750কে আমরা ভাগ দেবো 1000 দিয়ে, আর টাইম রয়েছে এখানে মিনিটে। একটা জিনিস খেয়াল করুন, এখানে কিন্তু টাইম ছিল সেকেন্ডে, আর এখানে হচ্ছে মিনিটে। তো সেকেন্ডে যেহেতু টাইম ছিল, আওয়ারে যখন আমরা কনভার্ট করছি তখন 3700 দিয়ে ভাগ দিয়েছি। এবারে কিন্তু আমরা 3700 দিয়ে ভাগ দেবো না, এবারে শুধু 60 মিনিট দিয়ে ভাগ দেবো, কারণ এটা মিনিটে রয়েছে। তাহলে কারণ 60 মিনিট হচ্ছে 1 আওয়ার, তাহলে এটা হবে 7.5 ডিভাইড বাই 60। তো এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে 750 ডিভাইড বাই হচ্ছে 1000 ইন্টু এই 60 উপরে চলে যাবে, ডিভাইড বাই থাকবে 7.5। এই দশমিক উঠিয়ে আমরা এখানে একটা শূন্য বাড়িয়ে দিলাম। এবারে আমরা 1 2 3 এই 3টে শূন্য কেটে দিলাম। এবারে হচ্ছে এই 75কে 75 কাটলাম, এখানে থাকলো শুধু 6, অর্থাৎ ওটা 6 কিলোমিটার। এখন আমাদের কোশ্চেনে যদি নৌকার বেগ চায়, তাহলে এই প্রতিকূলের স্পিড আর নৌকার স্পিড যোগ করে 2 দিয়ে ভাগ। আবার যদি স্রোতে বেগ চায়, তাহলে অনুকূলের স্পিড মাইনাস প্রতিকূলের স্পিড 2 দিয়ে ভাগ, তাহলে কিন্তু বেগ পেয়ে যাব। আমরা দেখি কোশ্চেনে কী চেয়েছে। 3 নম্বরে বলেছে যে হিজ রোয়িং স্পিড ইন স্টিল ওয়াটার ইজ, অর্থাৎ এটা পাইলাম প্রতিকূল, এটা অনুকূল। তার স্টিল ওয়াটার ওই ব্যক্তির স্পিড কত, তাহলে দুইটাকে যোগ দিয়ে আমরা যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে কিন্তু রেজাল্টটা পেয়ে যাচ্ছি, অর্থাৎ 10 ডিভাইড বাই 2 ইকুয়াল টু 5 কিলোমিটার পার আওয়ার। অথবা যদি এটা ক্যালকুলেশন করি তাতেও আমরা বের করতে পারবো। এটা যদি প্লাস করে দিই মাইনাস ওয়াই প্লাস ওয়াই কাটা যাবে, এক্স এক্স 2x ইকুয়াল টু 6 আর এক্স ইকুয়াল টু 10 ভাগ 2 ইকুয়াল টু, অতএব এক্স ইকুয়াল টু 5 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ এই ক্যালকুলেশনটাই কিন্তু হচ্ছে এখানে এই সংক্ষিপ্ত রূপ। অর্থাৎ যদি কোনো ব্যক্তির বা কোনো নৌকার স্টিল ওয়াটারে বেগ চায়, তখন অনুকূলের স্পিড প্লাস প্রতিকূলের স্পিড ডিভাইড বাই 2। আবার যদি স্রোতের বেগ চায়, তখন অনুকূলের স্পিড মাইনাস প্রতিকূলের স্পিড ডিভাইড বাই 2। এভাবেও বের করা যায়, ক্যালকুলেশন বের করা যায়, ডিরেক্ট বের করা যায়। যদি প্রিলিমিনারি হয় তাহলে তো অবশ্যই আমরা এভাবে ডিরেক্ট বের করে ফেলবো, আর যদি রিটেন পরীক্ষা হয় সেক্ষেত্রে এভাবে ক্যালকুলেট করে বের করব। তাহলে এই 5 কিলোমিটার হচ্ছে ওই ব্যক্তির স্থির পানিতে বেগ। আমাদের 4 নম্বর অঙ্কটি হচ্ছে এ বোট টেক্স 90 মিনিটস লেস টু ট্রাভেলস 36 miles ডাউন স্ট্রিম
than to travel the same distance upstream. If the speed of a boat in still water is 10 mile per hour, the speed of the stream is. অর্থাৎ এখানে বলেছে এক্স এর মান যদি আমরা বোটের স্পিড ধরি, ওয়াই এর মান যদি কারেন্টের স্পিড ধরি, তাহলে বোটের স্পিড দেওয়া রয়েছে 10 মাইল পার আওয়ার, আর ওয়াইয়ের স্পিডটা বের করতে বলছে, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু হট। এখানে যে বিষয়টি দেওয়া রয়েছে সেটা হচ্ছে 36 মাইল ডাউন স্ট্রিমে যাবে। এক্ষেত্রে ডাউন স্ট্রিম থেকে আপ স্ট্রিমে 90 মিনিট বেশি লাগে, অথবা আপ স্ট্রিম থেকে ডাউন স্ট্রিমে 90 মিনিটস কম লাগে। 90 মিনিটস মানে হচ্ছে 60 মিনিট, আর হলো 30 মিনিট। এটা 1 আওয়ার, এটা হচ্ছে হাফ আওয়ার, অর্থাৎ 1.5 আওয়ার মানে হচ্ছে 1.5 ঘন্টা বেশি কম লাগে, অর্থাৎ প্রতিকূলে যেতে 1.5 ঘন্টা বেশি লাগে। আমরা জানি ডিস্টেন্স ডিভাইড বাই স্পিড, ডিস্টেন্স ডিভাইড বাই স্পিড। আচ্ছা, ডিস্টেন্স ডিভাইড বাই স্পিড হচ্ছে টাইম, আবার ডিস্টেন্স ডিভাইড বাই স্পিড এটাও টাইম। আমরা এটা এরকম কেন করলাম? কারণ আমরা দুইটা পার্থক্য করবো, দুইটা টাইমের পার্থক্য করবো। একটা হচ্ছে প্রতিকূলের টাইম, এটা হচ্ছে অনুকূলের টাইম। এটা ধরে নিলাম প্রতিকূলের টাইম, আর এটা ধরে নিলাম আমরা অনুকূলের টাইম। দুইটার পার্থক্য হবে 1.5 আওয়ার। তাহলে এখানে ডিস্টেন্স হচ্ছে 36 মাইল, আবার এখানেও ডিস্টেন্স হচ্ছে 36 মাইল। এটা পার্থক্য মানে মাইনাস। এটা হলো প্রতিকূলের স্পিড হচ্ছে 10 মাইনাস ওয়াই, আর এটা হচ্ছে অনুকূলের টাইম বের করবো। তাহলে অনুকূলের স্পিড হচ্ছে 10 প্লাস ওয়াই, তো ইকুয়াল টু 1.5। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু ওয়াই এর মানটা পেয়ে যাচ্ছি, অর্থাৎ স্রোতের বেগ পেয়ে যাচ্ছি। আসুন আমরা করে ফেলি। তাহলে অর 10 মাইনাস ওয়াই 10 প্লাস ওয়াই, তো এটা করলে আসে 36, অর্থাৎ 36 দিয়ে 10 প্লাস ওয়াইকে গুণ, তাহলে 360 প্লাস হচ্ছে 36 ওয়াই মাইনাস 10 প্লাস ওয়াই, এখানে হবে 36 360 প্লাস 36 ওয়াই ইকুয়াল টু 1.5। আর এখানে আসে 360 কাটা যায়, থাকে 72 ওয়াই, নিচে হবে 10 10 100 মাইনাস 10 ওয়াই প্লাস 10 ওয়াই মাইনাস ওয়াইয়ের স্কোয়ার ইকুয়াল টু 1.5। আমরা এটাকে এখানে করি, আর এই 10 ওয়াই কাটা, তো 1.5 দিয়ে আমরা এটাকে ডাইরেক্ট গুণ দিয়ে দিই। তাহলে 100 ইন্টু 1.5 হচ্ছে 150 মাইনাস 1.5 ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 72 ওয়াই। অর্থাৎ আমরা আর গুণ করলাম, এই 1.5 দিয়ে এই রাশিটাকে গুণ করলাম, আর 72 ওয়াইকে 1 দিয়ে গুণ দিলাম, এখানে তো 1 রয়েছে, তাহলে 72 ওয়াই। আর আমরা মাইনাস 1.5 ওয়াই স্কোয়ার সাজিয়ে লিখি, মাইনাস 72 ওয়াইকে এই সাইডে নিয়ে আসি, তাহলে মাইনাস হয়ে যায়, আর প্লাস হচ্ছে 150 ইকুয়াল টু 0। আর আমরা যদি মাইনাস 1.5 কমন নিই, সেক্ষেত্রে থাকে ওয়াই স্কোয়ার, প্লাস থাকে হচ্ছে 48 ওয়াই, আর মাইনাস থাকে হলো 100 ইকুয়াল টু 0। আর তাহলে মাইনাস 1.5কে যদি সাইড চেঞ্জ করি, 0-এর সাথে ভাগ হয়ে যায়, অতএব রাইট সাইডে টোটালিয়েই 0 হয়ে যাবে, হোয়াইট মাইনাস 100 ইকুয়াল টু 0। আর আমরা যদি মিডল টার্ম ব্রেক করি, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস 50 দুগুণ 100, 50 ওয়াই মাইনাস 2 ওয়াই মাইনাস 100। মিডল টার্ম ব্রেকের নিয়মটা তো অবশ্যই আপনারা জানেন। তো 48 কেমনভাবে ভাঙবো যাতে তার গুণফল এই দুইটা সমান এবং যোগফল এটা হয়। তার যোগফল হচ্ছে 50 ওয়াই থেকে মাইনাস 2 ওয়াই ইকুয়াল টু 48 ওয়াই, আর গুণ করলে হয় 50 দুগুণ 100 ওয়াই স্কোয়ার, তাহলে 100 ওয়াই স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস। তো ঠিক আছে, ইকুয়াল টু আমরা ওয়াইকে যদি কমন নিই, ওয়াই প্লাস 50 মাইনাস 2 কমন নিলে ওয়াই প্লাস 50 ইকুয়াল টু 0। আর ওয়াই প্লাস 50 আর হচ্ছে ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু 0। এখন ওয়াই প্লাস 50 ইকুয়াল টু 0, সেক্ষেত্রে মাইনাস 50 আসে, অর্থাৎ ওটা গ্রহণযোগ্য নয়। গ্রহণযোগ্য হচ্ছে ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু 0, অতএব ওয়াই ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে এটাই আমাদের
2 কিলোমিটার পার আওয়ার, এটা আমাদের আনসার। মানে হচ্ছে স্রোতের স্পিড আমরা পেলাম ওয়াই ইকুয়াল টু 2 কিলোমিটার পার আওয়ার, এটাই হচ্ছে স্রোতের বেগ। 5 নম্বর অঙ্কটি হচ্ছে এ ম্যান রোজ টু আ প্লেস 36 কিলোমিটার ডিস্টেন্স, অর্থাৎ একজন লোক 36 কিলোমিটার যায় অ্যান্ড ব্যাক এবং ফিরে আসে, অর্থাৎ যাওয়া আসা 10.5 আওয়ার্স, অর্থাৎ 10.5 আওয়ার্সে একজন ব্যক্তি 36 কিলোমিটার যায় এবং আসে 10.5 ঘন্টায়। হি ফাইন্ডস দ্যাট হি ক্যান রো 4 কিলোমিটার উইথ দ্য স্ট্রিম। আচ্ছা, প্রথমে আমরা ধরে নিই যে ওই ব্যক্তির স্পিড হচ্ছে এক্স এবং স্রোতের স্পিড হচ্ছে ওয়াই। এখন সে দেখলো যে সে 4 কিলোমিটার উইথ দ্য স্ট্রিম, অর্থাৎ সে স্ট্রিমের সাথে অর্থাৎ অনুকূলে 4 কিলোমিটার যায়। ইন দ্য সেম টাইম, ওই একই সময় প্রতিকূলে অ্যাজ 3 কিলোমিটার অ্যাগেন্স্ট দ্য স্ট্রিম, প্রতিকূলে যায় 3 কিলোমিটার। দ্য রেট অফ দ্য স্ট্রিম ইজ, অঙ্কটিতে বলছে 36 কিলোমিটার যায় এবং আসে 10.5 ঘন্টায়। ওই ব্যক্তি দেখলো যে সে অনুকূলে যে সময় 4 কিলোমিটার যায়, ঠিক ওই সময়ে প্রতিকূলে যায় সে 3 কিলোমিটার। আমরা তাহলে অনুকূল এবং প্রতিকূল স্পিড বের করি। তাহলে এক্স প্লাস ওয়াই এটা দাঁড়াবে ডিস্টেন্স ডিভাইড বাই টাইম। তাহলে ডিস্টেন্স হচ্ছে আমাদের কত কিলোমিটার যায়, সে বলছে অনুকূলে যায় 4 কিলোমিটার, কত সময়ে যায় সেটা কিন্তু বলে নাই, টি রেখে দিলাম। আবার প্রতিকূলে যায় হচ্ছে ডি ডিভাইড বাই টি, 3 কিলোমিটার একই সময়, অর্থাৎ এই টি দিয়ে ভাগ, অর্থাৎ অনুকূলে তার স্পিড হচ্ছে 4/t এবং প্রতিকূলে তার স্পিড হচ্ছে 3/t। এখন আমরা যদি ইকুয়েশন করি তাহলে 36 কিলোমিটার যেতে ধরি অনুকূলে যায়, 36 প্রথমে যাওয়াটা ধরলাম অনুকূলে, আসাটা প্রতিকূল। যদি 36 কিলোমিটার যায় সেক্ষেত্রে তার টাইম লাগে স্পিড দিয়ে 4/t, অনুকূলের স্পিড দিয়ে ভাগ দিলাম, তাতে কি আসলো যে আমরা জানি টাইম ইকুয়াল টু ডিস্টেন্স ডিভাইড বাই স্পিড। তাই ডিস্টেন্স দিলাম 36, স্পিড হচ্ছে 4/t, এটা হচ্ছে অনুকূলের স্পিড। তাহলে অনুকূলে কত সময় যায় সেটা বের হলো। এবারে প্রতিকূলে কত সময় যায়, ডিস্টেন্স ডিভাইড বাই স্পিড। তাহলে 36 প্রতিকূল স্পিড হচ্ছে 3/t ডিভাইড বাই 3/t। তাহলে এই অনুকূলে যাওয়ার সময় এবং প্রতিকূলে আসার সময়, দুই সময় যোগ করলে কিন্তু 10.5 ঘন্টা হবে। এইটা ক্যালকুলেশন করলে কিন্তু আমরা টি এর মান পেয়ে যাব, আর টি এর মান পেয়ে গেলে দেন আমরা অনুকূল প্রতিকূল স্পিড পাবো এবং সেখান থেকে আমরা নৌকা এবং স্রোতের স্পিডও বের করতে পারবো। আসুন আমরা ক্যালকুলেশনটা করে ফেলি। তাহলে ওর 30/60, এটা উল্টিয়ে যায় যেহেতু ভগ্নাংশ ভাগাকারে আছে, তাহলে ডিভাইড বাই 4 প্লাস হচ্ছে 30/60 ডিভাইড বাই 3 ইকুয়াল টু 10.5 আর 4 নং 36 অর্থাৎ 90 আর হচ্ছে 3 নং 36 12টি। তো এখানে 12টি আর এখানে 9টি, তো টোটাল আছে হচ্ছে 21টি ইকুয়াল টু 10.5 অথবা আর টি ইকুয়াল টু 10.5 ডিভাইড বাই 21। এটাকে যদি আমরা দশমিক উঠে এখানে 0 হয়, তো এখানে যদি আমরা কাটাকাটি করি সেক্ষেত্রে হলো 5 দিয়ে কাটে 5 21 105 আর হলো 4 5 20 4 5 20, তাহলে 1 10 5 10 42 আর 21 2 42 অর্থাৎ হাফ। তো টি ইকুয়াল টি এর মান পেলাম আমরা হাফ। এখন তাহলে আমরা টি এর মান যদি হাফ পাই তাহলে অনুকূলের স্পিড কিন্তু আমরা পেয়ে গেলাম 4/t, মানে হচ্ছে 4/2, আর প্রতিকূলের স্পিড পেয়ে গেলাম 3/t ইকুয়াল টু 3/2। তো এটা ক্যালকুলেশন করলে আসে 8 আর এটা ক্যালকুলেশন করলে আসে 6, অর্থাৎ আমরা পেলাম অনুকূলের স্পিড হচ্ছে 8 এবং প্রতিকূলের স্পিড হচ্ছে 6। এবারে যদি আমাদের অঙ্কে ওই ব্যক্তির স্পিড বের করতে বলে তাহলে অবশ্যই অনুকূলের স্পিড যোগ প্রতিকূলের স্পিড ভাগ 2, আর যদি স্রোতের স্পিড বের করতে বলে তাহলে অনুকূলের স্পিড মাইনাস প্রতিকূলের স্পিড ভাগ 2। এখন দেখি আমরা কি বের করতে বলেছে, বলছে যে দ্য রেট অফ দ্য স্ট্রিম ইজ, অর্থাৎ স্রোতের বেগ বের করতে বলছে, তাহলে অনুকূলের স্পিড মাইনাস প্রতিকূলের স্পিড ভাগ হচ্ছে 2, থাকে 2 ভাগ 2 ইকুয়াল টু 1, অর্থাৎ
তাহলে স্রোতের বেগ হচ্ছে 1 কিলোমিটার/আওয়ার, 1 কিলোমিটার/আওয়ার, এবং এটাই আনসার। ওকে ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।